মার্চের 1 তারিখে গ্রুপ সি এবং মার্চের 8 তারিখে গ্রুপ ডি, এই দুটো পরীক্ষায় সফলতা পেতে গেলে আসবে রিজনিং, তোমাকে সম্পূর্ণ করে আসতে হবে। রিজনিংয়ে 10-এ 10 তোমাকে পেতেই হবে। তার জন্য দরকার হচ্ছে প্র্যাকটিস। সেই প্র্যাকটিস নিয়ে চলে এসেছি আজকে যে কোশ্চেনগুলো আছে কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে এসছে, নয় স্টেটে এসছে, নয় সেন্ট্রালে এসছে। তাহলে শুরু করব আজকের সেট। তবে সেট শুরু করবার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি। আমাদের অলরেডি শুরু হয়ে গেছে 0 to Pro 6.0। সেই 6.0তে তোমরা কোথায় পাবে? ইও স্টাডি অ্যাপটাতে পাবে। ফার্স্টে তোমরা ডাউনলোড করো, গুগল প্লে স্টোরে যাও, ইও স্টাডি অ্যাপটা ডাউনলোড করো। ডাউনলোড করে দেখতে পাবে যে ব্যাচ আছে অনেকগুলো। 0 to Pro ম্যাথ 6.0, 0 to Pro ইংলিশ 6.0, 0 to Pro জিকে জিএস সিএস 6.0 এবং 0 to Pro রিজনিং 6.0। আর এই সব কটা মিলেই হচ্ছে কম্বো স্পেশাল 6.0। আমরা বলি যে কম্বো স্পেশালটা কিনতে, তার কারণ হচ্ছে শুধুমাত্র এখন এই মুহূর্তে শুধুমাত্র একটা সাবজেক্টে স্ট্রং হলে হবে না, সবকটা সাবজেক্টে তোমাকে স্ট্রং হতে হবে। একটা ওয়েল গাইডেন্স ফলো করে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে, তাহলেই তুমি সফলতা পাবে। আদারওয়াইজ তোমরা কিন্তু অনেকের থেকে পিছিয়ে পড়বে। আর আমি পড়াবো এখানে তোমাদের রিজনিং দেখো, বাকিগুলো ম্যাথ বলো, জিকে বলো, ইংলিশ বলো, এইগুলো একাডেমিকে কোথাও পড়েছো, অর্থাৎ ক্লাস 9, 10, 11, 12-এ কেউ না কেউ সবকটা সাবজেক্ট মোটামুটি পড়েছো। কিন্তু রিজনিং সাবজেক্টে একেবারে নতুন, কিভাবে তোমরা পড়বে, কিভাবে তোমরা অ্যাপ্রোচটা নেবে পরীক্ষার সময়, কিভাবে তাড়াতাড়ি করবে, সেই জিনিসটাই ব্যাচে গাইডেন্সের মাধ্যমে শেখানো হয়। এবং প্রিভিয়াস ইয়ারে 3-4 বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয়। আর এছাড়াও আমাদের আছে হচ্ছে জেনারেল সায়েন্স 6.0, যেটা শুধুমাত্র রেলওয়েজের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, কারণ কি রেলওয়েজে এখন সায়েন্স সব থেকে বেশি আসছে। সেটা তুমি আরবি গ্রুপ ডি বলো, তারপরে এএলপি বলো, সব ক্ষেত্রেই তোমার সায়েন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। যারা শুধুমাত্র রেলওয়ের পরীক্ষা দেবে, মানে শুধুমাত্র রেল ছাড়া কিছু প্রিপারেশন নেবো না, রেলওয়ে ফাউন্ডেশন, এসএসসির জন্য এসএসসির ফাউন্ডেশন, এবং আছে পুলিশ ফাউন্ডেশন, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মেইনলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফোকাসড 2026। তাহলে চলো শুরু করতে যাচ্ছি আজকের প্র্যাকটিস সেট। দেখে নেওয়া যাক আজকের, চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো প্রথম কোশ্চেনটাই এসছে তোমাদের সিলেবাসে থাকা পিক্টোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্স থেকে কোশ্চেন। কি বলে দিয়েছে? এই ওপরে একটা ছবি আছে, ছবি শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। এই জিজ্ঞাসা চিহ্ন থাকা মানে এই 4টে ছবি থেকে আমাকে এর পরের ছবিটা কোনটা হবে আমার অপশনে দেখা যাক। দেখো অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, এই 4টের মধ্যে আমাকে করতে হবে। তাহলে আমি কি বলে দিয়েছি, এখানে প্রথম ছবিতে কে কে আছে? একটা তীর চিহ্ন আছে, একটা এ আছে। তাহলে এর পজিশনগুলো কোথায় কোথায় কিভাবে চেঞ্জ হয়েছে দেখা যাক। দেখো প্রথম ছবিতে এ এইখানে ছিল, মানে একটা ছবিতে সবচেয়ে কর্নার পজিশনে ছিল। তারপরে সে সুইচ করে, মানে তারপরে সে পরিবর্তন করে এইখানে এসছে, তার মানে এই পজিশনে এলো। তারপরে পরিবর্তন করে এইখানে এসছে, তার মানে বোঝা গেল এই যদি চৌকো হয়, প্রথম পজিশনে এইখানে ছিল, তারপরের পজিশনে এইখানে এলো, তারপরের পজিশনে এইখানে এলো, তারপরে আবার ঠিক তলায় নামলো, একটা ঘর তলায় নামলো। তার মানে 100% শিওর যে পরবর্তীটা ঠিক এর তলায় নামবে। অর্থাৎ এই পজিশনে এটা কোন ছবিতে আছে? দেখো এ পজিশনে এইটা নেই, এই পজিশনে এইটা নেই, এখানে এ নেই, এখানে এ আছে। অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। বাকি অ্যারো চিহ্নটা আমার দেখার দরকার নেই। তবু আর একবার দেখিয়ে দিচ্ছি, যে তুমি যদি ফার্স্টে অ্যারো চিহ্ন ধরতে, তুমি এ না ধরে অ্যারো চিহ্ন ধরতে, তাহলে দেখো প্রথমে আমার অ্যারো চিহ্নটা কোন দিকে ছিল? প্রথমে আমার অ্যারো চিহ্নটা এদিকে ছিল, অর্থাৎ এই মুখে ছিল। যে কোনো একটা দেখলেই হবে। তারপরে দেখো এই পজিশনে ছিল, অর্থাৎ এইখানে ছিল। তারপরে জাস্ট একবার রোটেট করেছে, জাস্ট একবার ঘুরেছে, তারপরে আবার ঘুরেছে, তারপরে তলায় গেছে। তারপরে নির্দিষ্ট পরিমাণে এরপরে এদিকে যাবে, অর্থাৎ এদিকে মুখটা হবে। দেখো এদিকেই মুখটা আছে। ক্লিয়ার? ক্লিয়ার কে ক্লিয়ার নয়? কোনো কোনো কোশ্চেনে তোমার একটা দেখলেই মিলে যাচ্ছে, কোনো কোনো কোশ্চেনে আবার দুটোও চেক হতে পারে। তাই তোমাকে যেটা খুশি দিতে পারে, একটা চেকিংও হতে পারে, দুটো চেকিংও হতে পারে। ঘাবড়াবে না কোশ্চেনে, সামনেই পরীক্ষা, আর 2 থেকে 3 দিনের মধ্যেই পরীক্ষা। চলো এরপরে দেখো 10, 15, 5, 15, 25, 10, 20, 35, 15, 25, 45, 20। তার মানে আমাদের 100% শিওর এই যে আমাদের 4টে যে ঘর আছে, সেই 4টে ঘরের মধ্যে এই 3টে পজিশনের সংখ্যা থাকবে। দেখো সংখ্যা, 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 সংখ্যা। এবার কি কি হবে একটু লক্ষ্য করে দেখো। 5 আছে, 10 আছে, 10 আছে, 15 আছে, 15 আছে, 20 আছে, 20 আছে, 25 আছে। দেখো একটা প্যাচের গ্যাপ আছে। দেখো 20, 10 এটা প্রথমেই বাদ, 20, 10 এটা প্রথমেই বাদ, 25, 30 5-এর গ্যাপ, 25, 30 5-এর গ্যাপ। তার মানে বুঝতে পারলে এইটা কেন আমি বাদ দিলাম। দেখো 5, 10, 10, 15, 15, 20, 20, 25।
5 5-এর গ্যাপ, হঠাৎ করে দেখতে পাচ্ছি এখানে 20 30 10-এর গ্যাপ, 20 30 10-এর গ্যাপ, তাই জন্য এটা বাদ দিয়ে দিলাম। এখানেও 25 আছে 30 আছে, 25 আছে 30 আছে, এইবার কোনটা হবে একটু দেখা যাক। দেখো লক্ষ্য করো 15, দেখো এই দুটো তো মিলে গেল, আমাকে মেলাতে হবে এইটা। দেখো 15 আছে 25 আছে, তার মানে 15 থেকে 25 যেতে গেলে +10 করতে হচ্ছে, 25 আছে 35 আছে +10 করতে হচ্ছে, 35 আছে 45 আছে +10 করতে হচ্ছে, তার মানে এইটা যোগ করলে হবে +10 অর্থাৎ 55। তুমি এভাবেও ভাবতে পারো, অথবা অথবা এটাও তুমি করতে পারো যে প্রথম ছবিতে আমি যদি ওপরেরটা আর তলারটা যদি আমি যোগ করি তাহলে এটা পাচ্ছি, ওপরেরটা আর তলারটা যদি যোগ করি তাহলে এটা পাচ্ছি, ওপরেরটা আর তলারটা যদি যোগ করি তাহলে এটা পাচ্ছি, ওপরেরটা আর তলারটা যদি যোগ করি তাহলে এটা পাচ্ছি, তাহলে এখানেও ওপরেরটা প্লাস তলারটা যোগ করলে এটা পাবো। আমি অনেকভাবে বলে দিলাম, যেটা খুশি মাথায় যদি আসে পরীক্ষায় সেটা খুশি তোমরা অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। 4টে ছবি দেওয়া আছে, একটা জিজ্ঞাসা চিহ্ন, সেই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমার 4টে অপশন আছে, সেই 4টে অপশনে আমার কোন অপশনটা বসবে। তাহলে ছবিগুলো ভালো করে লক্ষ্য করে দেখো, একটা গোল আছে, ত্রিভুজ আছে, গোল একটা ত্রিভুজ এক্সট্রা হয়েছে, গোল আর একটা ত্রিভুজ এক্সট্রা হয়েছে, গোল আর একটা ত্রিভুজ এক্সট্রা হয়েছে, তার মানে পরের ছবিতে গোলের পরে 5টা ত্রিভুজ থাকবে। তুমি অপশনগুলো মিলিয়ে দেখো, প্রত্যেকটা গোলের ওপরে 5টা ত্রিভুজ আছে। এইবার কোনটা হবে সেটা দেখে নিতে হবে। কি করে দেখব? সেটা ফাঁকা ত্রিভুজ আর ভর্তি ত্রিভুজ দিয়ে দেখব। দেখো যখন ছিল প্রথমে ফাঁকা ত্রিভুজ, একটা অ্যাড হলো ভর্তি ত্রিভুজ, আর একটা অ্যাড হলো ফাঁকা ত্রিভুজ, আর একটা অ্যাড হলো ভর্তি ত্রিভুজ, তার মানে এরপরেরটা ফাঁকা ভর্তি নিশ্চয়ই ফাঁকা হবে। তার মানে এই 3টে জায়গার তো কোনো পরিবর্তন নেই, এই টোটাল জায়গাটা তো কোনো পরিবর্তন নেই। দেখো কোনো পরিবর্তন নেই, কিন্তু এখানে ভর্তি ত্রিভুজ আছে, এর জন্য হলো না। অপশান ডি দেখো কোনো পরিবর্তন নেই, ফাঁকা ভর্তি, তার মানে নিশ্চয়ই এরপরে ফাঁকা হবে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। বাকিগুলোর দিকে আমি আর তাকাবোই না, চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। দেখো নেক্সট কোশ্চেনে কি, দুটো ছবি, তার মানে 100% শিওর যে আমাদের অপশানটা দিয়েছে সেই অপশানেও আমার দুটো ছবি আসবে। দেখো এখানে অপশানে দেখো প্রত্যেক কটা দুটো ছবি দিয়েছে, দেখা যাক কোন ছবিটা হয়। কি করে দেখবো? দুটো ছবি থাকলে আমরা প্রত্যেকটা ছবি মেলাবো। দেখো এইখানে আমার 3খানা বাহু আছে, এইখানে আমার দেখো 4খানা বাহু আছে, মিলে নিলাম। এখানে 3খানা বাহু 4খানা বাহু, হঠাৎ করে এইখানে দেখো 1 2 3 4টে, এখানে 4খানা বাহুই আছে কিন্তু একটা বক্র বাহু আছে, ঠিক আছে মেনে নিচ্ছি। এইখানে দেখো 1 2 3 4 5 6 6খানা বাহু আছে, তার মানে এর পরবর্তীটাতে কি হবে একটু দেখা যাক। এর থেকে আমি আর একটা জিনিস বলছি, দেখো প্রথমটা ছোট ছবি, নিশ্চয়ই পরের যেটা আসবে সেটাও ছোট ছবি আসবে। সেদিক থেকে দেখতে গেলে অপশান সি ছাড়া আর কোনো অপশান হবে না। বাকিগুলো দেখো প্রথমে আমার সবকটা বড় ছবি আছে, তাহলে আমরা কি করে দেখলাম? ছোট ছবি, তার মানে নিশ্চয়ই প্রথম যেটা স্টার্ট হবে সেটা দিয়ে আমার ছোট ছবি দিয়ে স্টার্ট হবে। বাকিগুলো দেখো অপশান এতে বড় ছবি আছে, অপশান বিতে বড় ছবি আছে, অপশান ডিতে বড় ছবি আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। এখানে টোটাল 5টা চিহ্ন আছে, 5টা চিহ্ন দিয়ে অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি কোনটা হবে প্রত্যেক কটা আমাকে দেখতে হবে যে কোনটা হচ্ছে। তাহলে ঠিক আছে, এই জিনিসটা আমি তোমাদের হোম টাস্ক দিচ্ছি যে মিলিয়ে দেখবে, অর্থাৎ এই মানে চতুর্ভুজটার পজিশন কি হয়েছে, তারপরে কোথায় গেছে, এইখানেও আমাদের চতুর্ভুজটার লাস্ট পজিশন কোথায় হবে সেটাই দেখলে তোমাদের মিলিয়ে যাবে। চলো কোশ্চেন দেখা যাক, নেক্সট কোশ্চেন। দেখো এটা অনেক সহজ কোশ্চেন। দেখো এল আছে, এখানেও এল, মানে 4টে পজিশনে কোন পজিশনে এবার এলটা যাবে সেটাই দেখতে হবে। দেখো এই পজিশনে এল, এইটা পুরোপুরি ঘুরে গিয়ে এরকম পজিশনে এল হলো, তারপরে আবার ঘুরে গেল তলায়, অর্থাৎ এই পজিশনে একটা ছবিতে একটা এরকম চতুর্ভুজের এই জায়গাটাতে এল ছিল, পরের ছবিতে এই জায়গাটার এল হয়েছে, তারপরের ছবিতে এই জায়গাটাতে এল হয়েছে, লাস্ট ছবিতে এই জায়গাটাতে এল হয়েছে। তার মানে আমাদের যে অ্যান্সার ফিগারটা আসবে সেখানে এই পজিশনে এল থাকবে। দেখো এই পজিশনে এল, এই পজিশনে এল, এই পজিশনে এল, এই পজিশনে এল, তার মানে এল এর পজিশন দিয়ে আমরা বুঝতে পারছি না, কিন্তু কিভাবে ঘুরছে সেটা দেখো। প্রথমে এল
ছিল সোজা এল, তারপরে যখন এদিকে গেল টেলটা পুরো ঘুরে গেল, ঠিক আছে, তারপর আবার যখন তলায় নামলো আবার এলটা ঘুরে গেল, তারপর আবার যদি তলায় নামে আবার এলটা ঘুরে যাচ্ছে, এরপরে যখন ওপরে উঠবে আবার এলটা সোজা হয়ে যাবে। তার মানে অপশান এ ছাড়া আর কোনো উপায় নেই, অপশান এ ইজ দ্য রাইট আনসার। জাস্ট এলগুলো ঘুরছে, পজিশন চেঞ্জ হয়ে এখান থেকে এই পাশে গিয়ে ঘুরে গেল, তারপরে আবার তলায় নামলো, তলায় নেমে দেখো পুরো সোজা হয়ে এলে হয়ে গেছে, তারপরে আবার এই পজিশনে গিয়ে আবার ঘুরে গেছে, তার মানে নর্মাল পজিশনে গিয়ে আবার ঘুরে যাবে, এরকম চারটে পজিশনে ঘুরে গিয়ে অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা দেখি। এইগুলো তোমাদের কিন্তু আসবে, না আসলে বলো আমাকে, কেন কি তোমাদের সিলেবাসে আছে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, টোটাল 10তম সিলেবাস। তার মধ্যে টোটাল গ্রুপ সি দিতে যাও 5টা চ্যাপ্টার আছে, গ্রুপ ডি দিতে যাও 5টা চ্যাপ্টার আছে। গ্রুপ সিতে তোমাদের পাজেল আছে, ব্লাড রিলেশন নেই, গ্রুপ ডিতে ব্লাড রিলেশন আছে, পাজেল নেই, ঠিক আছে। চলো দেখো এখানে দিয়েছে 9, 6, 3, 2, তার মানে মাঝখানে একটা বড় সংখ্যা আসবে এবং প্রত্যেকটা দেখো মাঝখানে একটা বড় সংখ্যা আসবে, সেটা 2 অথবা 0 হবে। তার কারণ কি করে বুঝলেন? স্যার এখানেও 2 আছে, 2 আছে, 0 আছে, 0 আছে, অর্থাৎ চারটে অপশনের মধ্যে তো একটা হবে, তার মানে 2 থাকবে অথবা 0 থাকবে। এবার দেখো কি ঘটনা ঘটেছে, এই 9টাকে না প্রথমে বাদ দাও, এই যে দেখো 6 একটা ছোট আছে, মাঝখানে গেল বড় হয়ে গেল, 3 একটা ছোট আছে, মাঝখানে গেল বড় হয়ে গেল, 2 একটা ছোট আছে, মাঝখানে গিয়ে বড় হয়ে যাচ্ছে, এইবারটা শূন্যটা মাঝখানে গিয়ে বড় হয়ে যাবে, অর্থাৎ 0 মাঝখানে গিয়ে বড় হয়ে যাবে, মাঝখানে 2 থাকতে পারে না, হয়ে গেল। এরপরে দেখো বড় সংখ্যা ছিল 9, বড় সংখ্যা ছিল হচ্ছে 9, 9 হচ্ছে আমার বড় সংখ্যা, ওপরে গেল ছোট হয়ে গেল, 6 ছিল বড় সংখ্যা, ওপরে গেল ছোট হয়ে গেল, 3 ছিল বড় সংখ্যা, ওপরে গেল ছোট হয়ে গেল, 2 ছিল বড় সংখ্যা, ওপরে গেল অবশ্যই ছোট হয়ে গেল। তার মানে কোন অপশনটা হবে? দেখো ওপরে কিন্তু এখানে দিয়েই দিয়েছে, এখানে দিয়েই দিয়েছে, অর্থাৎ অপশন বি আর অপশন সি দুটোর মধ্যেই 2 আছে, তার মানে এটা হবে। এইবার চলে আসো এই পজিশনে কি দাঁড়াবে। দেখো এইখানে 6 ছিল নতুন, এই 5, 9, 6 এখানে নতুন সংখ্যা আসছে, 9, 6, 3 নতুন সংখ্যা আসছে, 6, 3, 2 নতুন একটা সংখ্যা এসছে, 3, 2, 0 নতুন একটা সংখ্যা এসছে, তার মানে 100% শিওর এখানে 3, 2, 0 ছাড়া অন্য একটা নতুন শূন্য আসবে। দেখো এখানেও 2 আছে, সেটা হবে না, কেন? এখানে ছবিতে 2 চলে এসছে, তাই হবে না, তাই এইখানে 2, 0 একটা নতুন সংখ্যা আসবে, সেটা দেখো নতুন সংখ্যা, অপশন সি হচ্ছে রাইট আনসার। বুঝলে কি করলাম? আর আবার বুঝে যাচ্ছি, দেখো ছোট ছিল মাঝখানে গিয়ে বড়, ছোট মাঝখানে গিয়ে বড়, ছোট মাঝখানে গিয়ে বড়, তার মানে এই শূন্যটা মাঝখানে গিয়ে বড় হয়ে যাবে। দেখো 2 চলে এলো, এখানে অপশন 2 দিয়েই দিয়েছে, এখানে ছবিতে 2 দিয়েই দিয়েছে, আমরা এখানেও দেখছি 2, এখানেও দেখছি 2, সেই 2টা কি করে এলো? সেই 2টা এসছে মাঝেরটা পরের ছবিতে গিয়ে ওপরে গিয়ে 2 ছোট হয়ে যাচ্ছে, বড়টা ছোট হয়ে যাচ্ছে, বড়টা ছোট হয়ে যাচ্ছে, বড়টা ছোট হয়ে যাচ্ছে। এবার তুমি যাই লক্ষ্য করো, 3খানা আলাদা আলাদা সংখ্যা, দেখো 5, 9, 6 আলাদা সংখ্যা, 9, 6, 3 মানে আগেরটার থেকে যেগুলো ছিল হঠাৎ করে একটা এক্সট্রা ঢুকেছে, সেই এক্সট্রাটা কিন্তু কর্নার পজিশনে ঢুকছে, তার মানে 6, 3, 2, 0 পুরো নতুন একটা সংখ্যা, তার মানে এখানে কি আসলো? 2, 0 একটা নতুন সংখ্যা বসবে, এখানে দেখো 2, 0, 2 দিয়েছে, 2 হবে না, তাহলে নতুন সংখ্যাটা কি? 1। তাহলে দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের ব্লাড রিলেশন। ব্লাড রিলেশন বলতে গেলে আরো ডিটেলসে যদি বলি, এটা কোডেড ব্লাড রিলেশন দিয়েছে, তার মানে এখানে কোডগুলো কি কি দেখো, এ প্লাস বি মানে হলো এ হলো বি এর মা, এ মাইনাস বি হচ্ছে এ হলো বি এর বোন, এ গুণ বি হলো এ হলো বি এর স্ত্রী, এ ভাগ বি হলো এ হলো বি এর ছেলে। তারপরে এই ইকুয়েশনটা আমাকে সলভ করতে হবে, সেই সলভ করে আমাকে জানতে হবে জেড ডাব্লুর সাথে কিভাবে সম্পর্কিত, অর্থাৎ জেড ভদ্রলোক কি ভদ্র মহিলা সেটা ডাব্লুর কে হয়। তাহলে যেভাবে সলভ করতে বলেছি সেভাবে সলভ করব। তাহলে প্রথমে কি দিয়েছে? জেড গুণ ওয়াই। আচ্ছা জেড গুণ ওয়াই এটার মানেটা কি, কোথা থেকে পাবো? দেখো এ গুণ বি হলো এ হলো বি এর স্ত্রী, তাহলে একইভাবে জেড গুণ ওয়াই প্রথমেরটা দ্বিতীয়টা স্ত্রী, তাহলে প্রথমেরটা দ্বিতীয়টা স্ত্রী, জেড গুণ ওয়াই মানে হলো জেড হলো ওয়াই এর স্ত্রী, তাহলে জেড কাকে বিয়ে করেছে? জেড হচ্ছে ওয়াই কে বিয়ে করে ফেলেছে, ঠিক আছে। আচ্ছা জেড যদি স্ত্রী হয় তাহলে অবশ্যই পুরুষ, কেন কি মেয়ে একটা ছেলেকে বিয়ে করবে, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে, যদিও ভারতে ছেলে ছেলে বিয়ে অথবা মেয়ে মেয়ে বিয়ে হয়ে গেছে, রুলটা চালু হয়ে গেছে, কিন্তু সেই সমস্ত জিনিসপত্র আমরা ব্লাড রিলেশনে যেন মাথায় না আসে, ঠিক আছে। যেটা স্বাভাবিক, যেটা চিরাচরিত জিনিস, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করছে, সেই জিনিসটাকেই আমরা ধরবো।
তারপরে কি দিয়েছে ওয়াই ভাগ এক্স, আচ্ছা ভাগ কোথায় আছে, এ ভাগ বি হলো এ হলো বি এর ছেলে, ওয়াই ভাগ এক্স হলো ওয়াই হলো এক্স এর ছেলে, ওয়াই কার ছেলে, ওয়াই হচ্ছে আমার এক্স এর ছেলে। এই মুহূর্তে আমি এক্স এর জেন্ডার বা এক্স এর লিঙ্গ আমি জানতে পারছি না, কারণ ওয়াই ছেলে হতে পারে, এক্সটা এই মুহূর্তে দাঁড়িয়ে বাবাও হতে পারে মাও হতে পারে। এইটুকু আমি সলভ করলাম। এরপরে কি বলে দিয়েছে এক্স মাইনাস ভি, এক্স মাইনাস ভি মানে এ মাইনাস বি হলো এ হলো বি এর বোন, এক্স মাইনাস ভি হচ্ছে এক্স হলো ভি এর বোন, এক্স কার বোন ভি এর বোন, এক্স কার বোন ভি এর বোন। এইটুকু দেখে আমি ভি এর পজিশন অর্থাৎ ভি এর লিঙ্গ আমি নির্ধারণ করতে পারছি না, তার কারণ এক্সটা বোন হতে পারে, সে ভিটা ভাইও হতে পারে বোনও হতে পারে, তার কারণ একটা বোন তার বোনকে বোনই বলবে, একটা ভাই তার ভাই বোনকে সেও বোন বলবে। তারপরে লাস্টে কি বলে দিয়েছে ভি প্লাস ডাব্লু, এ প্লাস বি মানে হলো এ হলো বি এর মা, ভি প্লাস ডাব্লু মানে হলো ভি হলো ডাব্লুর মা, তাহলে ভিটা কার মা, ভিটা হচ্ছে আমার ডাব্লুর মা, ভিটা মা তার মানে ভিটা আমার ডাব্লুর মা, তাহলে ডাব্লুর মা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ডাব্লুটা কিছু বার করতে পারছি না। এবার বলে দিয়েছে জেডটা ডাব্লুর কে হয়, জেডটা ডাব্লুর কে হয়, তাহলে তোলো ডাব্লুর মা, ডাব্লুর মা, তার মানে প্রথমে মায়ের অপশন প্রত্যেক কটাই আছে, মায়ের বোন, মায়ের ভাই কেটে দাও, মায়ের বোন মায়ের বোন মায়ের বোন, তিনটে অপশনের মধ্যে একটা হবে, মায়ের বোনের, মায়ের বোনের ছেলের স্ত্রী, মায়ের ডাব্লুর মা তার বোন তার ছেলে স্ত্রী, জেডটা হচ্ছে ডাব্লুর মায়ের বোনের ছেলের স্ত্রী, অপশন সি হচ্ছে একমাত্র অপশন রাইট অপশন। এরকম ভাবেই দেবে, ঠিক আছে। এই জিনিসটা এই এত কঠিন জিনিসটা যদি আসে পরীক্ষা কোশ্চেন যদি টাফ হয় তাহলে এই জিনিসগুলো আসবে, না হলে একেবারে সিমিলার টাইপের জিনিস আসবে। তাহলে চলো নেক্সট কোশ্চেন হচ্ছে আবারও আমাদের ব্লাড রিলেশন এবং কোডেড ব্লাড রিলেশন। এখানেও একই জিনিস, আমাকে সূত্র বলে দিয়েছে এ প্লাস বি বলে দিয়েছে, এ মাইনাস বি বলে দিয়েছে, এ গুণ বলে দিয়েছে, এ ভাগ বলে দিয়েছে, তারপরে একটা ইকুয়েশন আমাকে দিয়ে দিয়েছে, এই ইকুয়েশনটাকে পি ভাগ কিউ গুণ আর মাইনাস এস প্লাস টি, এইটা এবার বলে দিয়েছে পিটা টি এর সাথে কিভাবে সম্পর্কিত, অর্থাৎ পি ভদ্রলোকটা টি এর কে হয়। তোমাকে চারটে অপশন দিয়েছে, বাবার বোন মায়ের বোন মায়ের মা বাবার মা, তোমরা এটা হোম টাস্ক বাড়িতে করবে। দেখো এরপরে চলে এসো, আমাদের বলে দিয়েছে সঠিক বিকল্পটি নির্বাচন করুন যা তৃতীয় শব্দটির সাথে একইভাবে সম্পর্কিত। তোমাদের এটাকে বলা হয় হচ্ছে ম্যাচিং বলে, দেখবে তোমাদের একটা জিনিস আছে ম্যাচিং মানে ম্যাচ করছে, প্যাটার্ন ম্যাচ করছে, এটাকে আরো ভালোবাসায় বলে বলা যায় অ্যানালজি। এখানে কি দিয়েছে গরুর সাথে বাছুর, অর্থাৎ গরুর যে সন্তান হয় বা গরুর যে যারা মানে হয় তাকে বলা হয় বাছুর, ইংরেজি থেকে বলা হয়, ইংরেজিটা একটু জেনে নাও, কাউ, কাউয়ের সাথে কাফ, কাফ মানে বাছুর। পিগের সাথে কি হবে পিগলেট হবে, কেন কি তোমাদের ইংরেজিতেও আছে পিগলেট হবে। পাপি টাকার, পাপি হচ্ছে কুকুর ছানাকে পাপি বলে, এখান থেকে একটু ইংরেজিটা শিখে নাও। কিটেন হচ্ছে বিড়াল ছানাকে কিটেন বলে, ঠিক আছে। ফোল হচ্ছে ঘোড়ার যে আছে তাকে বলা হয় ফোল, FOAL ফোল, এগুলোকে একটু দেখে নিও, ঠিক আছে। দেখো পিগলেট শুকুরের বাচ্চা, বাচ্চা মানে ভুল আছে, শুকর ছানা বলাটা উচিত, কুকুর ছানা বিড়াল ছানা, দেখো ঘোড়ার, ঠিক আছে। তার মানে অপশান এ হবে রাইট অ্যান্সার, শুকর থেকে এটা কোনো ব্যাপার নয়। কিন্তু একটুখানি ইংলিশটা তোমাদের জানাটা উচিত, তার কারণ তোমাদের 10 নম্বর কিন্তু ইংলিশেই আছে, গ্রুপ সিতে অন্তত 10 নম্বর আছে, গ্রুপ ডিতে কিন্তু 10 নম্বর নেই। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, যদি আমরা বাংলাটা শুধুমাত্র লক্ষ্য করি, কি বলে দিয়েছে চর্মরোগ বিশেষজ্ঞ ত্বক, চর্মরোগ বিশেষজ্ঞ মানে চামড়া চর্ম, সেখান থেকে ত্বকের ত্বক মানে চর্মরোগ বিশেষজ্ঞ ত্বককে দেখে, চক্ষুরোগ বিশেষজ্ঞ চোখকে দেখবে, কোনো ব্যাপার নয়। বাংলাতে যদি কোশ্চেন করো কোনো ব্যাপার নয়, কিন্তু এগুলোর ইংরেজিটা একটু জেনে রাখা ভালো, তার কারণ গ্রুপ সি লেভেলে তোমাদের ইংরেজি আছে 10 নম্বর, আসতেই পারে এরকম হঠাৎ করে। বলে দিয়েছে ডার্মাটোলজিস্ট, ডার্মাটোলজিস্টকে স্কিনের ডাক্তার দেখে, নামগুলো কিন্তু মনে রেখো, ডার্মাটোলজিস্ট। অপথ্যালমোলজিস্ট এটা হচ্ছে চোখ, ঠিক আছে। আবার ভেবো না যে আই আছে যখন চোখের ইংরেজি আই তাহলে আইলজিস্ট হবে না, অপথ্যালমোলজিস্ট। ডার্মাটোলজিস্টকে মনে রেখো স্কিনের ডাক্তার, স্কিনোলজিস্ট ভেবো না, আবার ডার্মাটোলজিস্ট। এবার আমরা তাহলে আইস কি অপথ্যালমোলজিস্ট। এবার টিথের ডাক্তার মানে দাঁতে যারা দেখে তাদেরকে ইংরেজিতে বলা হয় ডেন্টিস্ট, ঠিক আছে। বোনস তাকে বলা হয় হচ্ছে অর্থোপেডিক,
ইয়ার্সকে বলা হয় হচ্ছে ইএনটি, ই ফর ইয়ার্স মানে কান, এন ফর হচ্ছে নোজ মানে নাক, টি ফর হচ্ছে থ্রোট মানে গলা। এরপরে এই সম্বন্ধে একটু কিছু জানি। ধরো তোমার হৃৎপিণ্ড, তাকে বলা হয় হচ্ছে কার্ডিওলজিস্ট। ঠিক আছে, ধরো যারা ক্যান্সার বিশেষজ্ঞ, তাকে বলা হয় হচ্ছে অঙ্কোলজিস্ট। ক্যান্সার নিয়ে কাজ করছে না, মানে ক্যান্সার দিয়ে দেখেন। তারপরে দেখো পেটের যে রোগগুলো হয় না, আমাদের পেটের রোগগুলো হয়, মানে পেটের যে মহামারী যেগুলো হয়, মানে যেগুলো আর কি সাধারণত ডাক্তারগুলো ঠিক করতে পারে না, পেটের যে কোনো অপারেশন, তাকে বলা হয় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। এইভাবে অনেকগুলো তোমাদের জানতে হবে, না জানলে কিন্তু তোমাদের প্রবলেম আছে। ধরো কিডনি আছে, মানুষের শরীরে কিডনি আছে, কিডনি, এই কিডনি বিশেষজ্ঞ যেটা আগে আছে, এই কিডনির যদি তুমি একটা সায়েন্সের কোশ্চেন করো, কিডনির গঠনগত একক কি? নেফ্রনকে বলা হয় গঠনগত একক, নেফ্রন আছে। এই নেফ্রন থেকেই কথাটা এসছে নেফ্রোলজিস্ট, কিডনি। ঠিক আছে, চলো এই ডাক্তারগুলোর নাম এরা। এরপরে চলে যাই হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন কি আছে একটু দেখে নিই। দেখো নেক্সট কোশ্চেন এসছে মুদ্রা থেকে। যুক্তরাষ্ট্র ডলার, বাংলাদেশ আমরা জানি হচ্ছে টাকা, অপশন বি হচ্ছে টাকা। ঠিক আছে, অপশন বি আমাদের টাকা। চলো নেক্সট কোশ্চেন কি আছে বলে দিয়েছে, কাঠমিস্ত্রি আসবাবপত্র, কাঠমিস্ত্রি আসবাবপত্র তৈরি করছে। কাঠমিস্ত্রি কি করছে? আসবাবপত্র তৈরি করছে। তার মানে এই চারটে অপশনের মধ্যে কি হবে? দেখো বই কখনো লেখককে তৈরি করে না, মানে প্রথমটা দ্বিতীয়টাকে তৈরি করছে। বই কখনো লেখককে তৈরি করে না। বাঁধ কখনো ইঞ্জিনিয়ারকে তৈরি করে না, ইঞ্জিনিয়ার বাঁধ তৈরি করে, ইঞ্জিনিয়ার বাদ তৈরি করে। উল্টো সম্পর্ক কিন্তু সঠিক আছে, আমাকে এরকম দেখতে হবে যে কিরকম বলেছে। এই কাঠমিস্ত্রি ভদ্রলোকটা আসবাবপত্র তৈরি করছে। পত্রিকা সম্পাদক রাধুনী সুপ, তার মানে প্রথম লোকটা পরেরটা তৈরি করছে। তার মানে 100% অপশন বি হবে রাইট অ্যান্সার। রাধুনী সুপকে তৈরি করে, একটা যে রাধে মানে কুক, সে সুপকে তৈরি করছে। ম্যাগাজিন এডিটার, মানে ম্যাগাজিনকে তৈরি করে এডিটার, উল্টো হয়ে যাচ্ছে, এটা সম্পর্ক ঠিক কিন্তু। ম্যাগাজিনকে তৈরি করে এডিটার, বাঁধকে তৈরি করে ইঞ্জিনিয়ার, বই লেখে হচ্ছে লেখক। সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু সেটা উল্টো আছে, উল্টো দিক আছে, আমাকে সোজা দিক ভাবতে হবে। কাঠমিস্ত্রিটা হয়ে যাবে হচ্ছে আমাদের আসবাবপত্র। দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। আমাদের নেক্সট কোশ্চেন আছে হচ্ছে ক্লাসিফিকেশন থেকে, অর্থাৎ আমাদের যে চারটে অপশন দিয়েছে, সেই চারটে অপশনের মধ্যে একটা অপশন প্যাটার্নের মধ্যে পড়ছে না, আরেকটা যে অপশন থাকবে সেটা প্যাটার্নের মধ্যে পড়বে না। দেখো 1 2 3 4 চারটের মধ্যে কোনটা প্যাটার্নে পড়বে না? দেখো প্রত্যেক কটাতেই আমাদের লেটার আছে, যখনই আমাদের লেটার থাকবে সেই লেটারগুলোর পজিশন ভ্যালুগুলো দেখতে হবে। যেমন দেখো অপশান এতে আমার আছে ইউসিএফ, তার মানে 21, ইউ মানে 21, 3 6। অপশান বিতে আমার দেখো আছে জেড মানে 26, 24 এক্স এ। ঠিক আছে, অপশান সিতে আমার আছে 14, 10, 13। ঠিক আছে, অপশান ডিতে আমার আছে 8, 4, 24। তাহলে দেখো পরপর 21 থেকে 3, 26 থেকে 24, ফার্স্ট এটা করি, 26 থেকে 24 -2, 14 থেকে -4, 14 থেকে 10 হচ্ছে -4, 8 থেকে 4 মানে হচ্ছে আমার -4। এবার যদি 10 থেকে 13 করি +3 হবে, 24 থেকে 1 স্যার এটাও +3 হবে। কি করে আসছে? দেখো 24-এর সাথে যদি আমি +3 করি তার মানে 27 হয়ে যাচ্ছে, আর 27 মানেই আমার এ হয়। কিভাবে হয়? দেখো 27 মানে হচ্ছে আমার 1 থেকে 26টা লেটার আছে, 26টা লেটারের পরে আবার জেডের পরে আবার যদি এ কে ধরি তাহলে আমার এ চলে আসছে। সিমিলারলি যদি আমি এটাকে ধরি 3 + 3 +3
এখানেও +3 +3 +3, সে জায়গায় 4 থেকে 24 যদি করতে হয় তাহলে আমার অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, HDX। দেখো +3 +3 +3, শেষেরটা মেলাও, প্রথমেরটা মিলছে না, প্রথমেরটা মেলালে তোমার দুখানা অপশান আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু যদি তুমি শেষেরটা মেলাও তুমি +3 আছে, +3 আছে, +3 আছে। এখানে দুটো পার্ট আছে, এইটা পার্ট এইটা পার্ট। তাহলে প্রথমেরটা যদি মেলাও তাহলে দেখো প্রথমেরটা -4 -4, এখানে -2 হয়ে যাচ্ছে, এইখানে দেখো অনেকটা বেশি গ্যাপ হয়ে যাচ্ছে, তার মানে দুটো অপশন আলাদা হয়ে যাচ্ছে। যদি তুমি শেষেরটা মেলাও দেখো +3 আসছে, +3 আসছে, +3 আসছে, এইখানে তোমার অনেকটা গ্যাপ চলে আসছে, মানে +20 গ্যাপ চলে আসছে এখানে, তাই জন্য এটা তোমার হবে না আনসার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন XTZIFK। তাহলে অপশান এ x মানে 24 20 26, অপশান বিতে কি আছে IFK 9, এফ মানে 6 11, অপশান সি কি আছে 16 12 18, অপশান ডি হচ্ছে জি মানে হচ্ছে আমার 7, সি মানে 3, আই মানে হচ্ছে আমার 9। দেখো একই জিনিস, 24 থেকে 20 -4, 9 থেকে 6 -3, 16 থেকে 12 -4, 7 থেকে 3 -4। দেখো -4 -4 তিনটে সিমিলারিটি আছে, অপশান বিটা হবে রাইট অ্যান্সার, কারণ কি এখানে -3 হচ্ছে। তাহলে অপশান বি কোন অপশান, অপশান বি হচ্ছে IFK ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন আছে আমাদের সংখ্যা দিয়ে ক্লাসিফিকেশন, অর্থাৎ অড ওয়ান আউটটা, 25 3 109 64 6 87 7 7 81। তুমি যদি দেখো 25 হচ্ছে আমার 5-এর স্কোয়ার, এটা হচ্ছে আমার 110-এর স্কোয়ার, 81 হচ্ছে 9-এর স্কোয়ার, 64 হচ্ছে 8-এর স্কোয়ার। এইটুকু সবাই কল্পনা করতে পারো। 5-এর স্কোয়ার মানে 25, 10-এর স্কোয়ার 100, 9-এর স্কোয়ার মানে 81, 8-এর স্কোয়ার মানে আমার 64। এবার দেখো এই 3-এর সাথে যদি আমি +2 করি তাহলে 5 আসে, 6-এর সাথে যদি আমি +2 করি তাহলে 8 আসে, 7-এর সাথে যদি আমি +2 করি তাহলে সেই 9 আসে, কিন্তু 9-এর সাথে আমাকে +1 করতে হবে তাহলে 10 আসে। দেখো এখানে 3-এর সাথে +2 +2 +2, শুধুমাত্র এইটা আলাদা, তাহলে অপশান সি হচ্ছে, তিনটে প্যাটার্নের সাথে মিলল না, অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তার কারণ এখানে বলে দিয়েছে বেমানান সংখ্যা জোটটি খুঁজে বের করতে হবে। এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে, আসবে মোটে 10 নম্বর, কিন্তু 10-এ 10 তোমাকে পেতেই হবে, না হলে কিন্তু তোমরা পিছিয়ে পড়ে যাবে অনেকের থেকে। এরপরে চলে যাই আমাদের নেক্সট জিনিসটা আছে পাজল বা সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে কোশ্চেন। কি বলে দিয়েছে, PQRSTUV প্রত্যেকের সপ্তাহের একটি ভিন্ন ভিন্ন দিনে পরীক্ষা আছে, যা সোমবার থেকে শুরু হয়ে একই সপ্তাহ রবিবারে শেষ হয়। তার মানে টোটাল দেখো কতজন আছে, 1 2 3 4 5 6 7, 7জন আছে। সপ্তাহে আমাদের 7টা দিন, সোমবার থেকে তারা পরীক্ষা দিচ্ছে, সোম মঙ্গল বুধ এরকমভাবে যাবে, সোম মন্ডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে। 7জন পরীক্ষা দেবে, এরকমভাবে সাজিয়ে নিলাম, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবারে। বলে দিয়েছে ইউ এর পরীক্ষা শনিবারে হয়, তাহলে শনিবারের পাশে লেখো ইউ। টি এবং এস এর মধ্যে মাত্র 4জন পরীক্ষা আছে এবং এদের কেউ সোমবার পরীক্ষা দেয় না, অর্থাৎ টি আর এস এর মধ্যে কেউ সোমবারে পরীক্ষা দেবে না, এবং টি আর এস এর মধ্যে 4জনের পরীক্ষা আছে। তাহলে টি অথবা এস মঙ্গলবার থেকে শুরু হয়ে 1 2 3 4, তাহলে 1 2 3 4 টি অথবা এস। দেখো টি অথবা এস, টি অথবা এস, এবং টি অথবা এস কেউ সোমবারে পরীক্ষা দেয় না, তাহলে মঙ্গল থেকে রবিবারের মধ্যে এদের টি অথবা এস হবে। পি এর ঠিক পরেই ভি এর পরীক্ষা, তার মানে পি যাবে যেদিনকে পরীক্ষা দেবে পি এর ঠিক পরের দিন ভি এর পরীক্ষা, এবং পি এর ঠিক আগে কিউ এর পরীক্ষা, পি এর ঠিক আগে কিউ এর পরীক্ষা, তাহলে কিউ পি ভি পরপর আমি বসিয়ে দিলাম। এস এর পরীক্ষা ভি এর পরে হয়, অর্থাৎ এস এর পরীক্ষা ভি এর পরে। দেখো এস যদি আমি এখানে বসাতাম তাহলে ভি এর আগে হয়ে যেত, তাহলে ভি এর পরে যদি আমি বসাই তাহলে এস আমি এইখানে দিচ্ছি, এস এর পরে ভি এর পরীক্ষা, যদি আমি এস বসাই তাহলে আমার টিটা এখানে বসবে। এবার দেখো কে কে বাকি রইলো, পি আমার হয়ে গেছে, কিউ আমার পি আমার হয়ে গেছে, কিউ আমার হয়ে গেছে,
আর আমার বসেনি, তাহলে 8টাকে আমি সোমবারে বসিয়ে দিলাম। এবার আমাকে বলে দিয়েছে হাউ মেনি পিপল হ্যাভ এক্সামস আফটার টি, কতজনের পরীক্ষা আছে টি এর পরে, কতজনের পরীক্ষা আছে। দেখো টি এখানে আমি যদি দিই, টি এর পরে 1 2 3 4 5, টোটাল আমার 5 জনের পরীক্ষা আছে। অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরে কোনো দিন নতুন ভিডিও নিয়ে। তোমাদের সামনেই পরীক্ষা 1 মার্চ এবং 8 মার্চ, খুব ভালোভাবে পরীক্ষা দিও। এখানেই শেষ করছি আজকের সেশন, এবং ওয়েস্ট বেঙ্গলের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি সেশন শেষ করছি, প্র্যাকটিসের শেষ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালোভাবে থাকো, সুস্থ থাকো আর পড়াশোনা করতে থাকো। তাহলে সব শেষে বলে থাকি জয় হিন্দ।